আসসালামু আলাইকুম। আজকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। আজকে বাংলাদেশের নতুন এক অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান, যেটা দীর্ঘদিন ধরে রক্তিম একটা যুদ্ধ চলতেছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয়ের উল্লাস শুরু হয়ে গেছে। আজকে স্বাধীনতার একটা গন্ধ চলে এসেছে মানুষের মধ্যে। দেখেন উচ্ছ্বাস, রক্তের বিনিময়ে আজকের এই অর্জন, এটা কোনোভাবেই বৃথা যায় নাই। দেখতেই পাচ্ছেন পুলিশরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর গুলি করতে পারবেন না, আর গুলি করতে পারবেন না। আমরা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এইখান থেকে যাব হচ্ছে গণভবনে। হাজারো জনতার ঢল নেমে এসেছে এই বাংলার বুকে। আজ আনন্দের জোয়ার। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেল। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু জনতার ঢল। আমরা সুন্দর এই প্রজন্ম, সুন্দর নিরপেক্ষ দুর্নীতিমুক্ত একটি বাংলা গঠন করব। আমরা সেই বাংলা দেখার অপেক্ষায় ছিলাম এতদিন। সেই দিন খুব দূরে নয়, যেই দিন আমাদের নতুন প্রজন্ম নতুন একটি বাংলা আপনাদেরকে উপহার দিবে। দেখতে পাচ্ছেন, জয় বাংলা। আমরা আবার বিচার বিভাগ ফিরে পাবো, আমরা আবার ন্যায়ের শাসন পাবো, আমরা আবার সুন্দর একটি অর্থনীতি পাবো। নতুন এক স্বাধীনতা যুদ্ধের সাক্ষী হলাম আজকে। নতুন স্বাধীনতার দ্বার উন্মোচন হয়েছে শুধুমাত্র আমাদের ভাইদের রক্তের বিনিময়ে। ওই পাশে যাই, আমাদের সেনাবাহিনী প্রধান বিচারপতির বাসায় ঘেরাও করে রেখেছে। জনতা এখানে আনন্দ মিছিল করছে। হয়তো মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি, আমরা সেই আনন্দ ঘন মুহূর্তটাকে দেখতে পারিনি, কিন্তু আজকে আমরা সেই আনন্দ ঘন মুহূর্তকে অনুভব করতে পারছি। নতুন করে প্রতিফলিত হয়েছে আমাদের 1971। হয়তো ওই দিনের আনন্দটা ঠিক আজকের এই মতোই ছিল।
বাংলা মোটরে, আর বাংলা মোটরের বর্তমান অবস্থা। বাসভবনে আগুন লাগাই দেওয়া হয়েছে, বন্ধুরা ধোঁয়ায় ছেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাসভবনে পুরোটাতে আগুন লাগাই দেওয়া হয়েছে এই মুহূর্তে। কারাগারি লাগাই দিচ্ছে মিষ্টি খাওয়া নিয়ে। ভাই গণভবনের মাছ, ভাই গণভবনের মাছ, গণভবনের মাছ ভাই রে ভাই, ওই গণভবনের ভাই গণভবনের গণভবনের চেয়ার ছবি তুলে আছে। ভাই গণভবনের চেয়ার, ভাই গণভবনের চেয়ার নিয়ে এসে ভাই গণভবনের চেয়ার। আমি এখন ঠিক গণভবনের দিকে হাঁটতেছি, কিন্তু গণভবনে যারা ঢুকছে তারা এই দিকে চলে আসতেছে। যে যার মতো গণভবনে যা পাইছে তাই নিয়ে এসে গণভবনের জিনিস, যে যা পাইছে। ভাই গণভবনের যে যেটা পাইছে, যে যেটা যেভাবে পাইছে ঠিক ওইভাবে নিয়ে পড়ছে। এই দেখেন একটা ভাই কুশন নিয়ে যেতেছে, গণভবনের কুশন, এই দেখ গণভবনের বক্স, সবাই যে যেটা পাইছে। গণভবন থেকে বই, গণভবন থেকে গাছ, যে যেটা পাইছে ভাই, যে যেটা পাইছে সেইটাই নিয়ে আসতে। ভাই দেখ গণভবনের, ভাই গণভবন থেকে, এই গণভবন, ভাই গণভবন যেইটা পাইছে ভাই, যে যেটা পাইছে সেভাবে লুইটা নিয়ে আইসা বসতে। আব্দুল কাদের হেড, এই গণভবনের ফ্যান, এই যে ছোট ভাই চেয়ার নিয়ে আসতেছে গণভবনে। এই যে দেখেন আমরা হাঁটতেছি অপোজিটে সংসদ ভবনের দিকে। দেখেন কি অবস্থা, সবাই যে যার মতো পারতেছে বিজয় উল্লাস করতেছে, সবাই যে যার মতো বিজয় উল্লাস করতেছে। বাংলা জয় বাংলা। সংসদ ভবনের দিকে ঢুকছি, আর সংসদ ভবনের বর্তমান অবস্থা। খবর দিবি হাসিনা রে, বেটা খবর দিবি হাসিনা রে। সংসদ ভবনের চূড়ায় একদম উপরে উঠে গেছে, উপরে উঠে ফ্লাই করতেছে। নিজেরই দিচ্ছি, স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আর কি।
স্বাধীন, একদম স্বাধীন। এর দ্বিতীয় রূপ আর আসবে না, যেটা আজকেই দেখা শেষ। সাঁতার কাটতেছে দ্বিতীয় শ্রীলঙ্কার বাংলাদেশ। সংসদ ভবনের পুকুরে সবাই গোসল করতেছে। এটা 18 কোটি বাঙালির খুশির স্নান। সংসদ ভবনের ভিতরের অবস্থা। মানুষের আনন্দ কুশলের ঢল। ভাই অনুভূতি কেমন? নতুন করে বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। কিছু মানুষ এইগুলো রক্ষা করার চেষ্টা করতেছে। ভাই এগুলো কিছু নিয়েন না ভাই, রেখা যান। ভাই ভাঙচুর করেন না ভাই, থাক, এটা তো আমাদেরই জিনিস ভাই। এগুলো ভাই ভাঙচুর করেন না ভাই, এগুলো তো আমাদেরই জিনিস। অনেক গুরুত্বপূর্ণ নথি টথি থাকে ভাই, এগুলো ভাঙচুর করেন না ভাই, এগুলো ভাঙচুর করেন না ভাই, এগুলো তো আমাদেরই জিনিস ভাই। সংসদ ভবন ব্লক 1। এইগুলো ঘাটাঘাটি করেন, এগুলো তো আমাদেরই জিনিস। এগুলো ঘাটাঘাটি করেন, এগুলোতে ঘাটাঘাটি করে লাভ কি? এটা হচ্ছে গ্রন্থাগার, সংসদ ভবনের লাইব্রেরি। এটা এটা গ্রন্থাগার। গ্রন্থাগারের অবস্থা। সব কিছুর মেসাকার অবস্থা। ভাই ভাই ভাঙে না ভাই, এগুলো তো আমাদের জিনিস। ভাঙে না ভাই, এগুলো আমাদেরই জিনিস। স্থায়ী কমিটির পক্ষ
স্বাধীনতার কক্ষ এখানে। অধিবেশন হল রুম হচ্ছে এই পাশটাতে। ও ঠিকঠাক করে দিবে, তাদেরকে দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। স্পিকারের রুমে সবাই স্পিকারের চেয়ারে বসার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভলেন্টিয়ার হিসাবে আমরা ভাইদের কাজ করতেছে, যে যেটা নিয়ে যেতে চাইছিল একটু নিয়ে দিতে পারছে না, এগুলো সব কালেক্ট করা হচ্ছে। আমাদের ছাত্র ভাইয়েরা দেশের প্রতি খুবই রক্ষণশীল, তারা চেষ্টা করতেছে যতটুকু সম্ভব রক্ষা করার জন্য। দেখেন এই যে রক্ষা করার চেষ্টা করতেছে, সব জড়ো করতেছে আমাদের ছাত্র ভাইয়েরা। শুধুমাত্র গুছিয়ে রাখা হচ্ছে যাতে নতুন করে আবার সবকিছু শুরু করা যায়। এইখানে ভাইরা ভলেন্টিয়ারের কাজ করতেছে যাতে কেউ কিছু না নেয়, সব কিছু জড়ো করা হচ্ছে। কেউ যদি ভিতর থেকে কিছু নিয়ে আসে সেইগুলা জড়ো করা হচ্ছে এইদিকে। সব কিছু ভাইরা হচ্ছে রাখার চেষ্টা করতেছে। এই দেখেন যদি কেউ কিছু নিয়ে আসে সব কিছু জড়ো করা হচ্ছে, সব কিছু জড়ো করা হচ্ছে, সব জড়ো করা হচ্ছে। মানুষের ক্ষোভের জায়গা থেকেই টুকটাক কিছু ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করেছে। এগুলো আসলে কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে না, এতদিনের শোষিত হওয়ার যে আক্ষেপ, সেই আক্ষেপের জায়গা থেকে এগুলা করেছে। সবকিছু জড়ো করা হচ্ছে, সবকিছু রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এইটা জমা নাও, এটা জমা নাও। যতটুকু সম্ভব রক্ষা করার চেষ্টা করতেছেন। এত জনস্রোতের মধ্যে সবকিছু রক্ষা করা সম্ভব না, কিন্তু তারপরে যথেষ্ট চেষ্টা করতেছেন যতটুকু রক্ষা করা যায় আর কি। আমি একটা ভাইরা যতটুকু পারছে এখানে কালেক্ট করার চেষ্টা করতেছে। গণভবনেও যারা কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করতেছে ভিতর থেকে উৎসুক জনতা, সেইগুলো আমাদের ছাত্র ভাইরা সব কিছু কালেক্ট করার চেষ্টা করতেছে। ভাইগুলো দিয়ে দেন ভাই, এই যে শার্ট আছে এদিকে, শার্টগুলো নেন, শার্টগুলো নেন, শার্টগুলো ভাই এগুলো দিয়ে দেন ভাই, চেয়ারেরই আছে এদিকে। চোর নাকি বললাম যে চোর নাকি ভাই
এই মুহূর্তে গণভবনের ভিতরে লক্ষাধিক মানুষের ঢল, যে যেভাবে পারতেছে সবকিছু আনার চেষ্টা করতেছে ভিতর থেকে, রাগে দুঃখে ক্ষোভে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দায়িত্বশীল ভাইরা এগুলো রক্ষা করার চেষ্টা করতেছে, যেভাবে যতটুকু সম্ভব ঘেটে ঘেটে চেক দিয়ে সেগুলো রেখে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে এগুলো থেকে বিরত থাকা উচিত। আমাদের কোনোভাবেই এগুলো তছনছ করাটা ঠিক না। হয় বর্তমান প্রধানমন্ত্রী এগুলো ব্যবহার করতেছে, সামনে যে আপকামিং প্রধানমন্ত্রী আসবে হয়তো তারা এগুলো ব্যবহার করবে, অথবা এগুলোকে আবার রিকভার করতে, রিমেক করতে আমাদের রাষ্ট্রের কোষাগার থেকেই অর্থ ব্যয় করা হবে। এই বিষয়টা মাথায় রেখে আমাদের এগুলো তছনছ করাটাই, তছনছ না করাটাই শ্রেয়। কিন্তু মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, এতটা বিরক্ত হয়ে গেছে, তাদের কাছে আসলে এখন এইসব কোনো কিছু মনে হচ্ছে না। এগুলা সবই রাগ, দুঃখের, ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের কথা হচ্ছে আমার রাষ্ট্রের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে এগুলো করা হয়েছে, এখন নষ্ট করব, আবার আমাদের টাকা দিয়ে এগুলো করা হবে। অবশ্যই সেই জায়গা থেকেই হয়তো বা তাদের এই রাগের বহিঃপ্রকাশ। এ পর্যন্ত নিয়ে বের হয়ে চলে আসছে, কি বলবেন আর এগুলা। ও ফানি জেনারেশন। এটা কি দিদির দল না? I can try going for Prime Minister home. Let's see what happened. This place. আমি এখন আমাদের খুনি প্রাক্তন প্রাইম মিনিস্টার যেখানে ছিলেন, যেখানে থাকতেন, রঙ্গবিলাস করতেন, সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি। এইদিকেই হবে কোথাও। All people can pray into killer Prime Minister, Government House, Ganabhavan. Let's see. Water traffic, general people in here. ভাই মানুষ ব্যথা পাবে, কি করবেন আপনি? আমি এই মুহূর্তে অবস্থান করছি গণভবনের ভিতরে। মানুষের যে কি পরিমাণ ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট সবকিছুর বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞের মাধ্যমে। এটাকে আবার বলছি, এটাকে শুধু ধ্বংসযজ্ঞ বললে চলবে না, এটা হচ্ছে মানুষের রাগ, দুঃখ, কষ্ট, নির্যাতিত হওয়ার একটি বহিঃপ্রকাশ। কিরকম তাণ্ডব চালাচ্ছে, কিরকম সুখ বিলাস করতেছে, সুখ বিলাস করতেছে রীতিনীতি এখানে।
এইটা শ্রীলঙ্কাতে যে কি ঘটছে এইটাই এখন এই বাংলাদেশে বোঝা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে মূলত মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে এরকম করছে। আজকে বাংলাদেশের মানুষও ঠিক সেইটাই করতেছে, কতটুকু ক্ষুব্ধ হয়ে এমন কাজ করা যায়, কতটুকু কষ্ট পেলে নির্যাতিত হলে মানুষ এমন কাজ করে। ক্লাউডের ভিতরেও প্রাইম মিনিস্টার যে জায়গায় থাকতো ওই জায়গার বর্তমান অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করবে। দেখেন কিরকম বিষয়টা অস্বাভাবিক রকমের কষ্ট। অস্বাভাবিক রকমের কষ্ট, তারপরেও চেষ্টা করতেছে। সব রয়ে গেছে। আমার ছবি দেখেন তো একটু ভাই, এদিকে দেখেন একটু মুইসা দেন না। আমার আমাকে তো দেখতে পারবেন না, ছবিটা দেখে রাখেন। খুব ভালো লাগছে। এই সেই খেলনা যেইগুলা দিয়ে আমাদের সাকিব পালের ছেলেকে খেলা করেছিল, এখন এমন একটা অবস্থা যেখানে আসলে বেডরুম কোনটা সেটা নির্ধারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু ধারণা করা হচ্ছে যে এটাই বেডরুম হবে। এছাড়া কোথাও পাওয়া যায় না এই খাট। গণভবনের কি অবস্থা, এখন এইখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে সরাসরি শহীদ মিনারের দিকে। আগুন লাগাই দেওয়া হয়েছে, প্রচন্ড তাপ সহ্য করা যাচ্ছে। এটা স্যাটেলাইট কার্ড ছিল, এটা স্যাটেলাইট কার্ড, স্যাটেলাইট কার্ড জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এই দিকটা গণভবনের কৃষি খামার ছিল, এইখানটাতে সম্ভবত আদা হলুদ চাষ করা হয়েছিল। কৃষি খামার প্রশাসনের কিন্তু ওটা ধর আজকের এই জনস্রোত সেটাই প্রমাণ করে যে আমাদের ভাইদের রক্ত বৃথা যায়নি। আমাদের যে ভাই বোনরা মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করবেন যে তাদের রক্তের বিনিময় হলেও আবারও নতুন একটি স্বাধীন বাংলাদেশ আসতে যাচ্ছে। আমরা সাথে আশা রাখবো যে বাংলাদেশে নতুন সুষ্ঠু কোনো দল আসুক, বাংলাদেশকে আবার সুন্দরভাবে নিয়ন্ত্রিত করুক। আপনারা ভালো থাকবেন, তাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করবেন। লাভ ইউ বাংলাদেশ।